মানে আজকে অন্তত পৌঁছাবো বলে, যা পৌঁছাতে পেরেছি, বাবার দর্শনও করতে পেরেছি, পুজো এখানে রীতিমতো পুজোর টাইমেও থাকতে পেরেছি। আমাদের এই রাজস্থানের মধ্যপ্রদেশ ভ্রমণের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর শেষ পর্যায়ে এসে আমরা যে গল্পটা বলতে চলেছি সেটা কালেশ্বর মন্দির উজ্জয়িনী। আর দিনটা ছিল 26শে ফেব্রুয়ারি, হ্যাঁ, মহাশিবরাত্রি। কখনো ভাবিনি যে মহাশিবরাত্রি এরকমভাবেও কাটাতে পারবো। কখনো ভাবিনি মহাশিবরাত্রিতে ভগবান শিব আমাদের উপর এতটা কৃপা করবেন যে তার দরবারে এসে সারা রাত কাটিয়ে দেবো নির্ঘুমে। তবে যাত্রাটা খুব সহজ ছিল না। তা সত্ত্বেও 14ই ফেব্রুয়ারি বাড়ি থেকে বেরোনোর সময় যে প্রতিজ্ঞা করে বেরিয়েছিলাম, আজকে 14ই ফেব্রুয়ারি, বাকিদের কাছে ভ্যালেন্টাইন্স ডে, আমরা ওয়েট করে থাকি মহাশিবরাত্রির জন্য। 26শে ফেব্রুয়ারি দেখা হবে মহাশিবরাত্রিতে। সেটি পূর্ণ করতে আজ উজ্জয়িনী। এখানে পৌঁছতে গিয়ে কী কী বিপদের সম্মুখীন হতে হলো সেটাই এবার বলছি। সকালবেলা 7:45-এ ট্রেন ছিল ভোপাল থেকে ইন্দোরের। ট্রেন 7 ঘন্টা লেট। এবার পৌঁছাবো কীভাবে, মাথায় কাজ করা বন্ধ করে দিল। তারপর ভাবলাম ঠিক আছে, ট্রেন 7 ঘন্টা লেট তো কী আছে, বাসে করে যাব। বাস স্টপে গেলাম, বাস স্টপে গিয়ে বাসের টিকিট কাটছি, ততক্ষণে বাস প্রায় ছেড়ে দিয়েছে। যাই হোক, হাত দেখিয়ে কোনো ক্রমে লাগেজ তুলে বাসে উঠে বাস থেকে নেমে যখন নামি তখন এখানে প্রায় সন্ধ্যে 6টা 6:30 ইন্দোর। তখন ইন্দোরে গিয়ে লাগেজ রেখে জামা প্যান্টও না পাল্টে সেরকমভাবে খাওয়া দাওয়া না করে সেখান থেকে দৌড়ে চলে এলাম স্টেশন থেকে সোজা ট্রেন ধরে উজ্জয়িনী। মহাকাল মন্দির সাধারণত রাত্রি 10:30 থেকে 11টা পর্যন্ত খোলা থাকে। তারপরে কোনো এন্ট্রি বা মন্দিরের ভিতরে কোনো কার্যকলাপ হয় না। কিন্তু যেহেতু মহাশিবরাত্রি ছিল সেজন্য মহাকাল মন্দির কন্টিনিউ 50 ঘন্টা খোলা ছিল। আর এই বিষয়টা সম্বন্ধে আমরা অবগত ছিলাম না। আমরা যখন উজ্জয়িন পৌঁছাই তখন আমরা এটাও জানতাম না যে রাত্রে যদি মন্দির খোলা না থাকে আমরা কোথায় থাকবো। পুরো ধোঁয়াশায় থেকে আমরা মহাকাল মন্দির পৌঁছাই, কিন্তু মহাকাল মন্দির পৌঁছে মহাকাল আমাদের নিরাশ করেনি। মহাকাল যেখানে কাল আর সময় দুটো থেমে যায়। কাল বলতে আমরা মৃত্যুকে বুঝি। 14 তারিখ যখন এসেছিলাম, যখন বাড়ি থেকে ঘুরতে বেরোচ্ছি, তখন একটা প্রতিজ্ঞা নিয়েছিলাম যে এই বছর মহাশিবরাত্রি উজ্জয়িনী কাটাবো মহাকালেশ্বর মন্দিরে। আর আজকে 26 তারিখ রাত 12:40 বাজে। এখন আছি ঠিক মহাকালেশ্বর মন্দির উজ্জয়িনী। আমার পেছনে বাবা মহাকাল। এখানে এই শুভ জিনিস দর্শন করতে গিয়ে পথে পথে অশুভ জিনিস আপনাদের আটকাবে। যখন ঢুকছি, ভিআইপি এন্ট্রিতে ঢুকছি গেটে, সেখানে ওখানে কর্তব্যরত এক পুলিশ কর্মীর সাথে সেখানে প্রায় বচসা লেগে গেল, ঝামেলা হলো, প্রচুর কথা কাটাকাটি হলো। আমি এগুলোকে অশুভ শক্তি এই কারণেই বলছি, কারণ ভগবানের কাছে যখন আসতে হবে তখন আমাদের এরকম প্রিপারেশন নিয়ে আসতে হবে যে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রতিকূলতার সম্মুখীন হতে হবে, কিন্তু সেই প্রতিকূলতাকে কাটিয়ে উঠে আমাদের ঠিক যে লক্ষ্য সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে। এবার আসা যাক উজ্জয়িন কতটা সেফ অথবা উজ্জয়িন পৌঁছানো কতটা সহজ সেই বিষয় নিয়ে। উজ্জয়িন আসার ইন্দোর থেকে প্রচুর গাড়ি রয়েছে, বাস, ট্রেনে উজ্জয়িন জংশন, সেখানে নেমে সেখান থেকে হাঁটা পথে 1 থেকে 1.5 কিলোমিটার উজ্জয়িন মহাকালেশ্বর মন্দির। আর বাসে আসলে বাস স্ট্যান্ড সেখান থেকেও প্রায় 1-1.5 কিলোমিটারের দূরত্ব। বছরের বাকি দিনগুলোতে মন্দিরের বাইরে এন্ট্রি হয় না, কিন্তু মহাশিবরাত্রির দিন যেহেতু সারা রাত পুজো হয় সেহেতু মহাকালেশ্বর মন্দিরে সারা রাত বসে থাকা যায়, সারা রাত মহাকালের দিকে তাকিয়ে কাটিয়ে দেওয়া যায়। মহাকালেশ্বর মন্দিরের আশেপাশে বাইরে আর তার চারদিকে প্রচুর শিবলিঙ্গ রয়েছে, সেখানে জল ঢালা যায়, সেখানে চাইলে ইচ্ছে মতো ভগবানকে অভিষেক করানো যায়। আর বাইরে প্রচুর পুরোহিত রয়েছে, তারা চাইলে আপনাকে সময় মতো পুজোও দিয়ে দিতে পারবে। এর জন্য তারা কিছু বকশিস নেয়, সেই বিষয়ে কথা বলে নেওয়াই ভালো। আর মহাকাল মন্দিরে চরণামৃত সেটাও পাওয়া যায়, মহাকাল মন্দিরের বিভিন্ন রকম প্রসাদ সেটাও পাওয়া যায়। আর মহাকাল মন্দিরের যে পুরোহিত আর যে পূজারী তাদের ব্যবহারও খুব ভালো। কিন্তু এখানে স্টাফদের মধ্যে অসহনশীলতা রয়েছে, যে জিনিস অ্যাভয়েড করলে বাকি জার্নি খুবই স্মুথ হতে চলেছে। চলো, সকাল থেকে তো প্রচুর হেসেল গেল। কি মনে হচ্ছে তোমার যে এরকম দৌড়ঝাঁপের মধ্যে কি চলে যাবে? কল্পনাই তো করিনি যে সত্যি সত্যি আমরা আসতে পারবো বলে। প্রসাদ পেয়েছি, খুব ভালো লাগছে। আমার এই নিয়ে একটু আক্ষেপ নেই, এবার মহাকুম্ভে যায়নি, জানি এটা 144 বছর পর পর হয়, কিন্তু এই বছর মহাশিবরাত্রি উজ্জয়িন, এটাও একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট, এটাও একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। এখন বাজে রাত 12:45, রাত এখনও বাকি, আমাদের এখনও সকাল হতে বাকি। আমরা এখনও এখানেই থাকবো, যতক্ষণ সূর্য উঠছে ততক্ষণ আমরা এখানে আছি। প্রচুর লোক, প্রচুর ভক্তের সমাগম, কিন্তু তার মাঝে এভাবেই শীতকে জয় করে সোয়েটার ছাড়া। প্রচুর ঠান্ডা লাগছে, আমাদের এখানে ঠান্ডা প্রচুর আছে। এত তাড়াহুড়োতে এসেছি যে একটা সোয়েটার পর্যন্ত আনার টাইম হয়নি, সোয়েটার ছাড়াই এখানে আছি।
পুরো বছরে 12টা শিবরাত্রি পড়ে, তার মধ্যে মহাশিবরাত্রি হলো সেই বছরের দিন যেই দিন সবচেয়ে বেশি পুণ্য অর্জন করা যায়। এই দিন শোয়া পুরোপুরি বর্জিত, এই দিন বসে থাকতে হবে, শির দ্বারা সোজা রাখতে হবে, তাহলে গুণ পাওয়া যায়। চলো ওইদিকে। চলো। ঘড়ি বলছে এখন বাজে রাত 2:45, আর এখনো জেনারেল লাইনে এরকম ভিড়, শত শত পুণ্যার্থীরা এসেছে। এরা খুব কাছে থেকেও দর্শন করতে পারছে না, কিন্তু তাও এরকম ভিড় এখন। চলো এদিকে কিছু নেই। দেখো এখন ঘুরতে পারছি রাত 4টে, আর এখনো আমরা আছি মহাকালের দরবারে। একটু পরেই ভস্ম আরতি শুরু হবে, আর ভস্ম আরতি দেখার অপেক্ষাতেই বসে আছে। জানি না পরে কখনো ওই সুযোগ পাবো কিনা, তাই আজকেই চেষ্টা করব যতটা পারি ততটা অভিজ্ঞতা নিয়ে সঞ্চয় করার। জয় বজরংবলী, জয় জয় বজরংবলী, জয় জয় বজরংবলী, জয়। এই সকালে এসে কীরকম লাগবে? এত সুন্দর একটা রাত, তুমি বলো না। এই রাত কীভাবে কাটলো কোনো আইডিয়াই নেই। খুব ভালো কেটেছে। চোখের পলকে একটা রাত কেটে গেল, চোখে ঘুমও পাইনি। এভাবে এমনভাবে এত সুন্দর একটা রাত কাটাতে পারবো এটাও ভাবিনি কখনো। সবই তার ইচ্ছা, সবই তার কৃপা। ভগবান সবাইকে ভালো রাখুক, সবার মঙ্গল করুক। আমরাও আমাদের শান্তি কামনা এখানে এসেছি। জানি না ওই রাতে কী ছিল, কতটা পুণ্য অর্জন করলাম, কতটা ভগবানের কৃপা পেলাম, কিন্তু অপেক্ষা করে থাকবো যাতে বারবার এই দিনটা জীবনে আসে আর বারবার মহাদেবের কাছে আসতে পারি।